জীবনে শুধুমাত্র বেঁচে থাকার থেকেও বেঁচে থাকার অর্থ জানাটা কিন্তু ভীষণ রকম প্রয়োজন। আর ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই জীবনের অর্থ জানাটা কিন্তু খুব বেশি মাত্রায় প্রয়োজন। কারণ আমরা জানি সাড়ে সাতি বা তার পরবর্তী সময়ে ধনুরাশির জাতক জাতিকারা যে সকল জিনিস নিজেদের জীবন থেকে হারিয়েছেন বা আপনার পজিশন একদম আকাশ থেকে যে মাটিতে হয়েছে এবং যে পরিবর্তনগুলো আপনার সঙ্গে কন্টিনিউয়াস বেসিসে ঘটেছে, সেটা দেখার পর ধনুরাশির জাতক জাতিকারা আজকে কোথাও কিন্তু নিজের লক্ষ্য থেকে কিন্তু একটু সরে গেছেন। নিজের লক্ষ্যটাই অনেকে কিন্তু বুঝতে পারছেন না। আপনার করণীয়, আপনার বেঁচে থাকার অর্থ, আপনার জীবনের কর্ম কোনোটাই আপনি কিন্তু এই মুহূর্তে আইডেন্টিফাই করতে পারছেন না, যেটা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণভাবে প্রয়োজন থাকছে। আর শনিদেবের এই মার্গী গতিতে ফেরা ধনুরাশির জাতক জাতিকাকে কিন্তু নতুন করে একটা জীবনের লক্ষ্য, নতুন করে জীবনের কিন্তু একটা গতি এবং নতুন করে জীবনের কিন্তু একটা মানে আপনাকে কিন্তু অবশ্যই বুঝতে ভীষণ মাত্রায় সাহায্য করবে। তার কারণটা কি দেখুন, এই সঞ্চার এবছরের শেষ শুভ সঞ্চার কিন্তু হতে চলেছে প্রত্যেকটি রাশি লগ্নের সঙ্গে কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। তার কারণ শনিদেব শতভিষা নক্ষত্রে আপনার তৃতীয় ভাবের ওপর কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছে। আপনার দ্বিতীয় এবং তৃতীয় ভাবের অধিপতি কিন্তু শনিদেব, মাইন্ড ইট, এবং সে কিন্তু আপনার তৃতীয় ভাবের ওপর শতভিষা নক্ষত্রে মার্গী গতিতে ফিরবে এবং তার চলন কিন্তু এবার আপনার ফোর্থ হাউসের দিকে থাকবে। এই যে ফোর্থ হাউসের দিকে কিন্তু শনিদেবের মুভমেন্ট এবং ফোর্থ হাউসে কিন্তু রাহুর অবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু মাত্রায় কিন্তু বড় কিছু পরিবর্তন এবং বলতে পারেন 360 ডিগ্রি একটা পরিবর্তন কিন্তু ভীষণভাবে ঘটাতে চলেছেন। এবং এই ঘটনাটা আপনার জীবনে কিন্তু একটা মেমোরেবল ইনসিডেন্ট কিন্তু হওয়ার মতন সিচুয়েশন সেটা কিন্তু থাকতে চলেছে। একটু এখানে ধনুরাশির জাতক জাতিকাকে বলে দিই, ধনুরাশির জাতক জাতিকাদের জন্য 15ই নভেম্বর 2024 শনিদেব আপনাদের কিন্তু তৃতীয় ভাবে শতভিষা নক্ষত্রে কিন্তু মার্গী গতিতে ফিরতে চলেছেন এবং এই শতভিষা নক্ষত্রে তিনি কিন্তু 27শে ডিসেম্বর পর্যন্ত অবস্থান করবেন। অর্থাৎ 27শে ডিসেম্বর 2024 শনিদেব শতভিষা নক্ষত্রকে পরিত্যাগ করে তিনি কিন্তু সঞ্চার করবেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে শনিদেব 29শে মার্চ 2025 কিন্তু মীন রাশিতে সঞ্চার করবে এবং ধনুরাশির জাতক জাতিকাদের জন্য শনির ডাইয়ার যে প্রভাব সেটা কিন্তু শুরু হবে। অর্থাৎ ফোর্থ হাউসে শনির প্রভাব ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু শুরু হতে চলেছে। এই আলোচনাটা পরে করব। আজকে আমি দেখব শনিদেবের মার্গী গতিতে ফেরা ধনুরাশির জাতক জাতিকাকে নতুন কোন লক্ষ্যের দিকে কিন্তু আপনাকে নিয়ে যাবে, নতুন কোন অ্যাচিভমেন্ট আপনাকে দিতে চলেছে এবং কেন এই সঞ্চার ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ভীষণ একটা ইম্পর্টেন্ট সঞ্চার সেটা কিন্তু হতে চলেছে। চলুন আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। কোন কোন জায়গা নিয়ে ধনুরাশির অত্যন্ত ভালো ফল আপনি কিন্তু আশা করতে পারেন শনিদেবের এই মার্গী গতিতে ফেরার ফলে। নমস্কার, জয় মাতা রাম। প্রথমেই ধনুরাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কিন্তু একটু আলোচনা করার চেষ্টা করছি। দেখুন, প্রথম কথা হচ্ছে যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, ধনুরাশির জাতক জাতিকারা যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন, শনিদেবের বক্রগতিতে যাওয়ার ফলে আপনারা দেখেছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু অফিস পলিটিক্সের মাত্রা কিন্তু অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পেয়েছিল। বিভিন্নভাবে কিন্তু অফিস পলিটিক্সের শিকার ধনুরাশির জাতক জাতিকারা হচ্ছিলেন। তার সঙ্গে আরো একটা জিনিস কিন্তু আপনি লক্ষ্য করতে পারছিলেন, আপনার কাজের রেকগনিশন অন্য কোনো কালিগস কিন্তু নিয়ে চলে যাচ্ছিল। আপনার কাজের রেকগনিশন আপনার বস কিন্তু আপনার থেকে নিয়ে নিচ্ছিল। আপনার কাজের রেকগনিশন আপনি কিন্তু প্রাপ্ত করতে পারছিলেন না। শনিদেবের মার্গী গতিতে ফেরা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রেকগনিশন লেভেলকে কিন্তু কর্মক্ষেত্রে ভীষণভাবে বৃদ্ধি করতে চলেছে এবং এই শনিদেব তৃতীয়ভাবে শতভিষা নক্ষত্রে কিন্তু অবস্থান করাকালীন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য নতুন করে কিন্তু কোম্পানিতে আপনার কিন্তু একটা ভ্যালুয়েশনের জায়গা সেটা কিন্তু তৈরি করতে চলেছে। সো আপনার কর্মক্ষেত্রে এই জায়গাটা কিন্তু শনিদেব অত্যন্ত ভালো একটা শুভ পরিবর্তন সেটা কিন্তু এই সময় অবশ্যই ঘটাতে চলেছে। এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য ফোর্থ হাউসে রাহুর অবস্থান এবং থার্ড হাউসে শনিদেব যখন বক্রগতিতে অবস্থান করছিলেন তখন কোথাও কি আপনি লক্ষ্য করছিলেন ধনুরাশির জাতক জাতিকারা অত্যন্ত ভালোভাবে ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও ইন্টারভিউ এর জায়গা থেকে নেগেটিভ রেজাল্ট কিন্তু ভীষণ মাত্রায় তৈরি হচ্ছিল। ইন্টারভিউ এর জায়গা থেকে কোনো কল আপনাদের কাছে কিন্তু এসে পৌঁছচ্ছিল না। বহু জায়গায় অ্যাপ্লাই করা সত্ত্বেও আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো নেগেটিভ একটা পয়েন্ট সেটা কিন্তু বেরিয়ে আসছিল বা বলতে পারেন অনেক ক্ষেত্রে আপনার কিন্তু অফার লেটার চলে আসার পরেও আপনার ক্ষেত্রে কিন্তু একদম পার্মানেন্ট যে লেটার বা অ্যাপয়েন্টমেন্ট যে লেটার সেটা কিন্তু এসে পৌঁছচ্ছিল না। ধনুরাশির জাতক জাতিকাদের জন্য তাদের থার্ড হাউসে শনিদেবের মার্গী গতিতে ফেরা কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই ইন্টারভিউ সেকশনটাকে কিন্তু একটা ফাইনালাইজ এবং কমপ্লিট করার একটা জায়গা সেটা কিন্তু তৈরি হবে এবং সব থেকে বড় কথা ধনুরাশির জাতক জাতিকাদের এখন নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা অত্যন্ত ভালো জায়গা সেটা কিন্তু প্রাপ্ত হতে চলেছে। তার সঙ্গে আরো একটা জায়গা আছে, ধনুরাশির অনেক জাতক
জাতিকা যারা কিন্তু একটু এজেড হয়ে গেছেন আফটার 40, আপনারা জানেন যারা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন 40 বছর বয়সের পর নতুন কোম্পানিতে চাকরি পাওয়াটা কতটা ডিফিকাল্ট হয়ে যায়। অনেকের ক্ষেত্রেই কিন্তু হয়েছে আপনারা কিন্তু যে কাজ ছেড়েছিলেন তারপর নতুন কাজ পেতে গিয়ে মধ্যখানে কিন্তু একটা গ্যাপ হয়ে গেছে। এই গ্যাপের জন্য কিন্তু অনেকে নতুন চাকরি প্রাপ্তি ধনুরাশির জাতক জাতিকারা অবশ্যই প্রাপ্ত করতে পারছিলেন না, যারা একটু এজেড মানুষ রয়েছেন। আমি টু দি পয়েন্ট কথা বলার চেষ্টা করবো যাতে আপনাদের ক্ষেত্রে এই পয়েন্টগুলো বুঝতে অনেকটা সুবিধা হয়। তো প্রথমেই বলবো যারা কিন্তু এই গ্যাপের মধ্যে পড়ে গেছিলেন, নতুন করে চাকরি প্রাপ্তি করতে পারছিলেন না, তাদের জন্য এই সময় অত্যন্ত ভালোভাবে কিন্তু মানে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের এজেড মানুষের জন্য অবশ্যই কিন্তু থাকতে চলেছে। এবং এই সময় আপনার ইন্টারভিউর ক্ষেত্রেও কিন্তু আপনার পজিটিভ অ্যাপ্রোচ বৃদ্ধি পাবে, আপনার কনফিডেন্স কিন্তু এই মুহূর্তে অত্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকতে চলেছে। যারা ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করে কিন্তু দীর্ঘদিন অপেক্ষা করে বসেছিলেন, তাদের জন্য কিন্তু এখন একটা অত্যন্ত শুভ ফল প্রাপ্তি হতে চলেছে, কারণ সেখান থেকে আপনি কিন্তু খুব ভালো এবং সুখবর এই সময় কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা শনিদেবের কিন্তু মার্গী গতিতে ফেরার ফলে অবশ্যই প্রাপ্ত সেটা কিন্তু করতে পারবেন। এবার ধনুরাশি জাতক জাতিকাদের যে জায়গাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে হেলথ ওরিয়েন্টেড জায়গা নিয়ে আলোচনা। আর হেলথের আগে যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের মেন্টাল কন্ডিশনের জায়গা, কারণ ধনুরাশির জাতক জাতিকারা কোথাও গিয়ে শনিদেবের তৃতীয় ভাবে বক্রগতিতে যাওয়া, আপনারা কিন্তু কনফিডেন্সের একটা অভাব ভীষণভাবে কিন্তু মানসিকভাবে বোধ করছিলেন। মাঝে মধ্যেই ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ডিপ্রেস পরিস্থিতির মধ্যে শিকার হচ্ছিলেন এবং কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকারা মানসিকভাবে কিন্তু একটা চাঞ্চল্যতা, মানসিকভাবে কিন্তু একটা অ্যাংজাইটির শিকার ভীষণ রকম ভাবে কিন্তু হচ্ছিলেন। তাদের জন্য বলবো এই সঞ্চার অর্থাৎ মার্গী গতিতে ফেরা আপনাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফল ক্রিয়েট করবে আপনাদের মেন্টাল হেলথের জায়গায়, এবং আপনাদের সন্তানের মেন্টাল হেলথের জায়গাতেও কিন্তু যথেষ্ট ভালো ফল এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করবেন। কারণ শনিদেব থার্ড হাউসে মার্গী গতিতে হয়েছেন মানে তিনি কিন্তু ফোর্থ হাউসের ফলকেও প্রদান করবে। ফোর্থ হাউসে রাহু অবস্থান করে আপনার সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে যে চেঞ্জেস তৈরি করেছিল, সন্তানের মন মানসিকতার ক্ষেত্রে যে প্রবলেম তৈরি করেছিল, সেখানে কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের প্রাপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গে নিজেরও মন মানসিকতার ক্ষেত্রে কিন্তু অত্যন্ত ভালো পরিবর্তন আপনাদের জন্য কিন্তু তৈরি হতে চলেছে। শারীরিক ক্ষেত্রের জায়গায় যদি আসি, দেখুন শনিদেব যখন মার্গী গতিতে ফিরছেন তখন কিন্তু আপনাদের লগ্নপতি ষষ্ঠ ভাবে বক্র গতিতে অবস্থান করছে। তার মানে ধনুরাশির জাতক জাতিকাদেরকে আমি আগেও বলেছিলাম যে দেবগুরু বৃহস্পতির বক্র গতিতে যাওয়া মানে কোথাও গিয়ে তার কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট, পজিটিভ অ্যাপ্রোচ কিন্তু বৃদ্ধি পাবে। কিন্তু স্যাটার্ন কিন্তু যখনই কিন্তু রেট্রোগ্রেড মোশনে থাকবে তখন তার কিন্তু অনেক ক্ষেত্রে নেগেটিভ ইম্প্যাক্ট বৃদ্ধি পাবে। তাহলে শনিদেবের মার্গী গতিতে ফেরা সেখানে কিন্তু আপনার যেমন শারীরিক ক্ষেত্রে কিছু বেটার কন্ডিশনের জায়গা তৈরি হবে, তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতির কিন্তু রেট্রোগ্রেড মোশন থাকার ফলে সেই রোগের কিন্তু প্রপারলি একটা আইডেন্টিফিকেশন এখন কিন্তু তৈরি হবে। যারা ধনুরাশির জাতক জাতিকারা রোগ আইডেন্টিফাই করতে পারছিলেন না, বহু চিকিৎসা করছিলেন, বহু টেস্ট করাছিলেন, কিন্তু কোথাও গিয়ে আপনার সঠিক রোগের আইডেন্টিফিকেশন হচ্ছিল না, যারা ধনুরাশির জাতক জাতিকারা ভালো ট্রিটমেন্ট করাতে গিয়ে বাধার সম্মুখীন হচ্ছিলেন। কারণ ধনুরাশির জাতক জাতিকাদের অনেক মানুষ এরকম রয়েছে, তাদের কাছে পয়সা আছে, তাদের কাছে কিন্তু মানে 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 কি বলবো, তাদের কাছে ডাক্তার দেখানোর মতন সামর্থ্য আছে, ওষুধ কেনার মতন সামর্থ্য আছে, কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার মানুষের কিন্তু বড় অভাব ধনুরাশির বহু মানুষের কাছে রয়েছে। তাদের জন্য কিন্তু বলবো এই সময় সঠিক ট্রিটমেন্ট আপনি কিন্তু প্রাপ্ত করতে পারবেন। ডাক্তারের কাছে গিয়ে রোগ আইডেন্টিফাই কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন এবং তার কিন্তু একটা সঠিক ট্রিটমেন্ট এই সময় কিন্তু আপনি প্রাপ্ত করতে পারেন যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন। অনেক ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকা যারা ছিলেন তারা কিন্তু লিগামেন্টের বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন, স্পন্ডালাইটিস জাতীয় বিভিন্ন রকম সমস্যায় ভুগছিলেন, স্লিপ ডিস্কের মতন বিভিন্ন রকম সমস্যার মধ্যে ভুগছিলেন। তাদের জন্য কিন্তু বলবো এই সঞ্চার আপনার শারীরিক ক্ষেত্রে কিন্তু অনেক রোগ নিরাময়ের জায়গা সেটা কিন্তু তৈরি করবে এবং ওভারঅল এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের জন্য হেলথের একটা কিন্তু বেটার ইমপ্রুভমেন্ট হতে আমরা কিন্তু অবশ্যই দেখতে পারি। এখানে কিন্তু কোনো সন্দেহের জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু থাকছে না। এবার ধনুরাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ফেজটা আলোচনা করব, কিন্তু অর্থনৈতিক ফেজটা আলোচনা করার আগে আমার মনে হয় বিজনেস ক্ষেত্রটা আলোচনা করে অর্থনৈতিক ফেজটা আলোচনা করলে আপনাদের ক্ষেত্রে বোঝার কিন্তু কিছু সুবিধা এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলে দিই, এই সময় বিজনেস ক্ষেত্রে কিন্তু নতুন অপরচুনিটি ধনুরাশির জাতক জাতিকাদের তৈরি হতে চলেছে। আমি যখন নভেম্বরের রাশিফল আলোচনা করেছিলাম তখন আমি ধনুরাশির জাতক জাতিকাকে বলেছিলাম যে নভেম্বর 2024 এমন একটা মাস যেখানে কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা নতুন অপরচুনিটি বিজনেস ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালোভাবে কিন্তু প্রাপ্ত করবেন। যারা পুরনো বিজনেসকে বন্ধ করে রেখেছিলেন, নতুন বিজনেসের জন্য ট্রাই করছিলেন যে নতুন কোনো বিজনেস করব তারপরে গিয়ে পুরনো বিজনেস নিয়ে চিন্তা ভাবনা করব, বা অনেকের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকারা এরকমও ভেবেছিলেন আপনারা কিন্তু কোনো না কোনো ভাবে নিজেদের বিজনেসে বা নিজেদের নতুন বিজনেসের ক্ষেত্রে ইনভেস্টরের খোঁজ করছিলেন যে কেউ যদি ইনভেস্ট করে দেয় আপনার পক্ষে বিজনেসটা চালু করে তারপর আপনি তার পয়সা কিন্তু মিটিয়ে দেবেন। এই রকম সিচুয়েশনের মধ্যে ধনুরাশির জাতক জাতিকা যারা ছিলেন, আমি আবারও বলছি, আমি একদম টু দি পয়েন্ট কিন্তু কথা বলার চেষ্টা করছি যাতে আপনাদের ক্ষেত্রে বোঝার অনেক
সুবিধা হয়। তো বিজনেস ক্ষেত্রে যারা কিন্তু এইরকম কিছু অপরচুনিটির খোঁজ করছিলেন তাদের জন্য কিন্তু এখন নতুন কিছু অপরচুনিটি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য প্রাপ্ত অবশ্যই কিন্তু হতে চলেছে। নতুন বিজনেস থেকে ভালো একটা গ্রোথ এই সময় কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই করতে পারবেন। পুরোনো বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু ভালো রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকাদের জন্য থাকবে। যাদের বিজনেস কিন্তু একদম বন্ধের মুখে চলে গেছিল, যাদের বন্ধ হয়ে গেছে তাদের কথা বলছি না, একদম বন্ধের মুখে হয়তো চলে এসেছিল, ভাবছিলেন যে কোনোভাবে কিন্তু এটাকে টেনে তোলা পসিবল হচ্ছে না, তাদের জন্য কিন্তু বলবো এই সঞ্চার আপনাদের ক্ষেত্রে আপনাদের কিন্তু এই শেষ হয়ে যাওয়া বিজনেসটাকে নতুন করে কিন্তু একটা আলোর দিশা দেখাতে পারে এবং এই বিজনেসটাকে নতুন করে ভাবনা চিন্তা মনে করার মতন কিছু পরিস্থিতি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু তৈরি হতে পারে। কিন্তু একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাদের এখানে মাথায় রাখতে হবে, যাদের বিশেষত কিন্তু কোনো ক্ষেত্রে ঋণ ধার সংক্রান্ত সমস্যা বিজনেস ক্ষেত্রে পূর্বে থেকেই আছে, মানে আগে থেকেই আপনাদের ঋণ ধার সংক্রান্ত বেশ কিছু সমস্যা আছে, সেখানে কিন্তু বেশ কিছু পরিমাণ চাপ এই সময় কিন্তু বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে। তবে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু জটিলতা এখন ধনুরাশির জাতক জাতিকাদের মিটতে পড়েছে। 9th হাউসে কিন্তু শনিদেবের দৃষ্টি থাকবে, তার মানে বিজনেস ক্ষেত্রে কোথাও গিয়ে কিন্তু একটা প্রারব্ধের সাপোর্ট ধনুরাশির জাতক জাতিকারা পাবেন। দীর্ঘদিন তো ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অক্লান্ত পরিশ্রম করছিলেন, কারণ ধনুরাশির জাতক জাতিকারা মানেই পরিশ্রমী, এদের পরিশ্রমের কোনো বিকল্প এদের কাছে কিন্তু থাকে না, এরা পরিশ্রমকে ভীষণ মাত্রায় বিশ্বাস করে, যেখানে এরা ভাগ্যকে কম বিশ্বাস করে পরিশ্রমকে অত্যন্ত মাত্রায় বিশ্বাস করে। কিন্তু ধনুরাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে পরিশ্রম করেও তার নিট রেজাল্ট কিন্তু জিরো হয়ে যাচ্ছিল, তাদের ক্ষেত্রে বলবো 9th হাউসে শনির দৃষ্টি কোথাও গিয়ে ধনুরাশির জাতক জাতিকাকে বিজনেস ক্ষেত্রে কিন্তু প্রারব্ধের জায়গা থেকে কিছু সাপোর্ট দিতে পারে। আপনার পুরনো এফর্ট এখন বিজনেসে কিন্তু আপনাকে ভীষণ ভালো ফল দিয়ে যেতে পারে এবং আপনার পুরনো এফর্ট থেকে আপনি কিন্তু এখন নতুন করে কিন্তু একটা বাঁচার আশা বা সেখান থেকে কিন্তু কিছু ফসল আপনি কিন্তু প্রাপ্ত করবেন, আপনি যদি ধনুরাশির জাতক জাতিকা হন, আপনি যদি বিজনেসের সঙ্গে যুক্ত হয়ে থাকেন। এবার ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, প্রথমেই বললাম যে বিজনেস ক্ষেত্র থেকে এখন কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের বেশ কিছু অর্থ কিন্তু আসার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। দ্বিতীয়ত, যাদের কোনো প্রপার্টি রেন্টে এগ্রিমেন্ট করতে চাইছিলেন, বিক্রি নয়, যাদের প্রপার্টিকে রেন্টে দিতে চাইছিলেন, কাউকে কোনোভাবে কিন্তু এগ্রিমেন্টালি আপনি কাউকে রেন্টে দিতে চাইছিলেন, কোনো অফিস ভাড়া দিতে চাইছিলেন, কোনো কর্পোরেটে আপনি কিন্তু ভাড়া দিতে চাইছিলেন আপনার কোনো প্রপার্টিসকে, তারা কিন্তু এই সময় একটা সাকসেসফুল রেজাল্ট পেতে পারেন এবং সেখান থেকে কিছু অর্থ আপনার কাছে আসার সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই মুহূর্তে থেকে কিন্তু বহু দূর সম্পর্কের কোনো আত্মীয়র তরফ থেকে বা বহু দূর সম্পর্কের কোনো জায়গা থেকে আপনার কিন্তু কিছু প্রপার্টি প্রাপ্ত হওয়ার একটা সম্ভাবনা ধনুরাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু থাকতে চলেছে। আবার পূর্বের কোনো কাউকে দেয়া টাকা পয়সা বা পাওনা টাকা পয়সা এখন কিন্তু প্রাপ্ত ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু অবশ্যই এই শনিদেবের মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করতে পারবেন। আর একটা জায়গা ধনুরাশির জাতক জাতিকাকে বলে রাখি, এটা অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি কিছু নয়, কিন্তু তাও বলে রাখি, লোনের জন্য যারা কিন্তু অ্যাপ্লাই করে রেখেছিলেন তাদের জন্য কিন্তু লোন প্রাপ্তির সম্ভাবনা এই সময় কিন্তু যথেষ্ট ভালো রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকাকে অর্থনৈতিক ক্ষেত্রে অবশ্যই প্রাপ্ত করার একটা সম্ভাবনা সেটা কিন্তু থাকতে চলেছে। সো ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য বেশ কিছু উন্নতির জায়গা এই শনিদেবের মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু দেখা যাচ্ছে। তবে শেয়ার ট্রেডিং মার্কেটে যারা কিন্তু কোনোভাবে ইনভেস্ট করে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু বলবো চোখ কান একটু সচেতন থাকার চেষ্টা করবেন, অতিরিক্ত লোভ করবেন না, যতটুকু দরকার ততটুকু নিয়ে কিন্তু বেরিয়ে আসার চেষ্টা আপনাদের জন্য করাটা একটা কিন্তু বুদ্ধিমানের কাজ, সেটা আপনার জন্য কিন্তু থাকতে চলেছে। এবার ধনুরাশির জাতক জাতিকাদের যারা কিন্তু পড়াশোনা করছিলেন তাদের ক্ষেত্রটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখুন, এই মুহূর্তে ধনুরাশির জাতক জাতিকারা বিশেষত যারা হায়ার স্টাডিজ করছিলেন তাদের কথা আগে বলবো, কারণ 3rd হাউসে শনিদেবের মার্গী গতিতে ফেরা, যারা হায়ার স্টাডিজের সঙ্গে যুক্ত আছে, 9th হাউসে দৃষ্টি রয়েছে, আপনার দ্বাদশে শনি দৃষ্টি রয়েছে, তার মানে হায়ার স্টাডিজের ক্ষেত্রে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা ছিলেন যারা পিএইচডির ক্ষেত্রে কিন্তু এনরোলমেন্ট করতে পারছিলেন না, পেপারস জমা দিতে পারছিলেন না, যারা কিন্তু রেজিস্ট্রেশন করাতে পারছিলেন না, বা যারা এমবিএ করবেন বলে ভাবছিলেন কিন্তু কোনো এন্ট্রান্স এক্সাম দেবেন বলে ভাবছিলেন, যারা আইটিতে কোনো রকম কোনো প্রফেশনাল কোর্স করবেন বলে ভাবছিলেন কিন্তু কোনো মানে এন্ট্রান্স এক্সাম দেবেন ভাবছিলেন, তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রাপ্ত হতে চলেছে। আবার হায়ার স্টাডিজের ক্ষেত্রে বিদেশ যাওয়ার জন্য যারা অ্যাপ্লাই করে কোনো পরীক্ষা দিয়ে যাওয়ার কথা ভাবছিলেন, বা যারা কিন্তু বিশেষত স্টুডেন্ট ভিসার জন্য কিন্তু অ্যাপ্লাই করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল থাকবে। যারা স্টুডেন্ট নিয়ে যারা লোন নিয়ে পড়াশোনা করবেন ভাবছিলেন, এডুকেশন লোনের জন্য অ্যাপ্লাই করবেন বলে ভাবছিলেন, তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল ধনুরাশির জাতক জাতিকাদের যারা স্টুডেন্ট রয়েছেন তাদের জন্য কিন্তু ভীষণ রকম ভালো সেটা কিন্তু থাকতে চলেছে। আবার বেসিক লেভেল এডুকেশনে যে সকল ধনুরাশির জাতক জাতিকারা রয়েছেন তাদের ক্ষেত্রে এখন বলবো অ্যাপ্রোচের জায়গা কিন্তু এখন ভালো থাকবে। আপনার যে ব্ল্যাঙ্ক আউট সিচুয়েশন আপনার পরীক্ষার হলের মধ্যে হচ্ছিল, জানা জিনিস আপনি ভুল করছিলেন, সেই জায়গা থেকে আপনার কিন্তু কিছুটা কনফিডেন্স বিল্ড আপ করবে এবং সেখানে কিন্তু ভালো ফলাফল আপনার জন্য কিন্তু অবশ্যই থাকবে। আবার যে সকল ধনুরাশির জাতক জাতিকারা বেসিক লেভেল এডুকেশনে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু একটু অনীহা তৈরি হচ্ছিল, মনোসংযোগ বারবার করে কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যর্থ হচ্ছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এই সময় অবশ্যই থাকার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে।
ধনুরাশির জাতক জাতিকাদের জন্য রিলেশনশিপ সম্পর্কের জায়গাটা কিন্তু একটু বলে দিই। দেখুন, এই সময় শনিদেবের কিন্তু থার্ড হাউসে মার্গী গতিতে ফেরা। আমি কিন্তু বলবো স্পাউসের সঙ্গে ধনুরাশির জাতক জাতিকাদের এখনো কিন্তু কিছুটা সময় একটু কিন্তু নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে চলার প্রয়োজন, সেটা কিন্তু থাকবে। সন্তানের কারণে কিন্তু কিছু কারণে স্পাউসের মধ্যে কিছু গোলযোগ, কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে। এই জায়গাটা কিন্তু মাথায় রাখার চেষ্টা অবশ্যই করবেন। পরিবারে অন্য কোনো মানুষের জন্য কিন্তু আপনার কিন্তু স্পাউসের সঙ্গে কোনো কারণে কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং সেইটা কিন্তু ক্রিয়েট হতে পারে, এটা কিন্তু একটু মাথায় রাখার চেষ্টা করবেন। তবে বিবাহের সংযোগ এখন ধনুরাশির জাতক জাতিকাদের জন্য কিন্তু আগের থেকে অত্যন্ত ভালো আসবে, এবং বিবাহের ক্ষেত্রে নতুন সংযোগ, বিবাহের ক্ষেত্রে ফাইনালাইজ কিছু হওয়া বা বিবাহের ক্ষেত্রে এখন কিন্তু একটা ভালো রেজাল্ট ধনুরাশির জাতক জাতিকাকে শনিদেবের মার্গী গতিতে ফেরার ফলে কিন্তু প্রাপ্ত অবশ্যই কিন্তু করাতে চলেছে। তাহলে আজ এ পর্যন্তই থাক। ভালো রাখবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসে, সেদিকে লক্ষ্য রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন। ভালো থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। নমস্কার, জয় মাতারা।